সকাল সকাল একটু হ্যাঙ্গিং গাছগুলিকে নিয়ে পড়লাম। যে গাছগুলিকে লাগানো হয়েছিল একবার কি খাবার দেবেন সেটা জানানো হয়েছিল, তারপরে আর তাদের কোনো আপডেট দেওয়া হয়নি। দেখুন গাছটি কত সুন্দর হয়েছে। শুধু এটা সুন্দর দেখলে হবে না, তার গ্লেজি ব্যাপারটা দেখলে অবাক করা। দেখুন এত সুন্দর, একদম চকচক করছে গাছ। আর এটা কিন্তু সবে শুরু, এরপরে কিন্তু এই গাছটি পুরোটা ছেয়ে যাবে আস্তে আস্তে করে। এখানে এসে যদি এটাকে দেখেন, এটা একটা আধমরা গাছ ছিল, ঠিক এই অবস্থায় ছিল গাছটি। এখন দেখুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে, নতুন সমস্ত কিছু ছাড়ছে। এটা কিন্তু আস্তে 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 সম্পূর্ণটা এটা বল হয়ে যাবে। এটাকে এসে দেখুন সামান্য একটু ছিল, এখন কিন্তু পুরোটা ছেয়ে এদের কিন্তু প্রত্যেকটা ঝুল নামা শুরু হয়েছে। আর এখানে ছিল পিঙ্ক লেডি, পিঙ্ক লেডির ক্ষেত্রেও ঠিক তাই, সামান্য ছিল, আস্তে 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 বাড়ছে, এগুলি আরো বাড়বে। এটা তো পুরো ছেয়ে গেছে, আর ওইদিকে তো আরো রয়েছে। আমি আপাতত কাছেই রয়েছি, দূরে আর যাচ্ছি না, আর ওই দিকের গুলোকে আর যাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে পরিচর্যাতে একটু চলে আসি। এদের পরিচর্যা আপনাদের বলেছিলাম, একবারই আমি খাবার ব্যবহার করেছি, আর কোনো খাবার ব্যবহার করিনি। এবার বিষয়টা বুঝুন যে কেন ব্যবহার করিনি। এবার এখানটা দেখুন, এর মধ্যে আপনি কোথায় খাবার দেবেন? এর মধ্যে কোনো খাবার দেওয়ার জায়গা আছে? এই গাছটি যদি সমস্তটা ভরে যায় কোথায় খাবার দেবেন? এটা যদি টবের সম্পূর্ণটা ভরে যায় কোথায় খাবার দেবেন? এই মাটিতে কিন্তু আর খাবার দিতে আপনি পারবেন না। তার জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, এই সমস্ত গাছগুলিতে, গাছের গোড়ায় যদি আপনি জৈব খাবার ব্যবহার করেন, তাহলে সেই খাবারগুলি এই টবগুলিকে নষ্ট করে দেবে। প্রথম কথা, মানে এই যে ধরুন এটার নিচে এসে পড়ে গেল খাবারটি, তাহলে এই জায়গাটিতে যখন খাবারটি পচতে শুরু করবে, এই রুট ডালগুলিকে সম্পূর্ণ পচিয়ে দেবে। ফলে কি হবে, ধসা তৈরি হবে এবং পরে আস্তে আস্তে সমস্ত গাছটি নষ্ট হয়ে যাবে। তাই গাছের গোড়ায় কোনো খাবার কিন্তু আর আমরা প্রয়োগ করবো না। আমরা একবারই প্রয়োগ করছি, সেটা আপনাদের দেখিয়েছি, আর কোনো খাবার প্রয়োগ নেই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লিকুইড খাবার প্রয়োগ করতে হবে। লিকুইড খাবার কি, রাসায়নিক খাবার পাওয়া যায়, বা আপনি আপনার ছাদ বাগানে যদি মানে অন্য কোনো খাবার তৈরি করতে পারেন, যেমন খোল পচা, তারপরে আপনার থাকে আপনার সবজি পচা, এই সমস্ত কিছু থাকে, তাহলে কিন্তু খুব পাতলা করে আপনাকে ব্যবহার করতে হবে, একদম জলের সঙ্গে গুলিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। এটা কিন্তু পরিমাণটা আবার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছ কিন্তু সেই সমস্ত জায়গাগুলি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই সেটা কিন্তু মাথায় রাখবেন, আর খুব হালকা করে ব্যবহার করতে হবে। আর যদি আপনি এখানটা রাসায়নিক ব্যবহার করেন, তাহলে আমি বলবো এনপিকে 20-20-20, এনপিকে সেম রেশিওর যে কোনো খাবার হলেই হবে, একদম লিকুইড সয়েলেবল। আর যদি আপনার কাছে ড্রাই খাবারও থাকে, সেটাকে জলে গুলে নিন, খুব ভালো করে গুলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। এবার লিকুইডটা কতটা, 1 লিটার জল নেবেন, 2 গ্রাম নেবেন, 2 গ্রাম তার গাছে স্প্রে করে দেবেন সুন্দর করে, একদম 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে স্প্রে করতে হবে, হ্যাঁ, সেটা দিয়ে দেবেন। আর যদি আপনি মনে করেন যে 200 ml আপনি গাছের গোড়ায় দিতে চান, তাহলে সেটাও আপনি দিতে পারেন। তবে যেদিন ব্যবহার করবেন গাছের গোড়া যেন একদম ড্রাই থাকে, ভিজে থাকে, সেদিনই আপনি ব্যবহার করবেন। গাছের গোড়া যদি শুকনো হয়ে যায় তবে কিন্তু সেই খাবারগুলি দেবেন, নাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার ড্রাই খাবার যেগুলি রাসায়নিক পাওয়া যায় সেগুলি যদি দিতে চান, তাহলে সেগুলিকেও 1 লিটার জল অন্তত 2 গ্রাম মতো গুলিয়ে নেবেন, খুব ভালো করে একদম সুন্দর করে গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে আগের দিন পারলে ভিজিয়ে রাখুন খাবারটি, পরের দিন সেটাকে খুব ভালো করে গুলিয়ে দিন। গুলিয়ে দিয়ে তারপরে সেটা 200 ml প্রত্যেকটা গাছে এভাবে গাছগুলিতে ব্যবহার করুন। গাছের গোড়ায় যেটা দিয়ে দিন, স্প্রে করার প্রয়োজন পড়বে না, কারণ এনপিকে লিকুইড সয়েলেবলটার দাম বেশি আর এটার দাম কম। এটা আপনি ব্যবহার করে দিতে পারেন, অনায়াসে ব্যবহার করুন, নির্দ্বিধায় ব্যবহার করুন, প্রত্যেকটা গাছের রেজাল্ট ভালো হবে। এবং যে কোনো গাছ, যে কোনো হ্যাঙ্গিং যত আছে, আমার হ্যাঙ্গিং এখনো অনেকগুলি বড়ই হয়নি, সেগুলি এখনো কাজ বড় হওয়া শুরু হচ্ছে, সেগুলিতেও কিন্তু ব্যবহার করব। আর মূলত এইগুলি নিয়ে আমি ভিডিও করেছিলাম, যেগুলিকে আগে তৈরি করেছিলাম। এবার পরবর্তী পরিচর্যায় আসি। রোদটা কিন্তু এই সময় থেকে এই সমস্ত গাছগুলি সাফিসিয়েন্ট রোদ লাগবে, সারাদিন রোদ লাগবে এমনটা নয়, মানে মোটামুটি ভাবে আপনি সকালে ঘুম থেকে উঠলেন 2-3 ঘন্টা রোদ লাগবে এমন জায়গা হলেই হবে, বা বিকেলে 2-3 ঘন্টা রোদ লাগবে, দুপুরে 2-3 ঘন্টা রোদ লাগবে এমন জায়গা হলেই কিন্তু এটা খুব ভালোভাবে হবে। আর যদি আপনি এগুলিকে মানে পুরো সারাদিন রোদ লাগান, যেমন এটা যদি সারাদিন রোদ লাগে, তাহলে এর যে গ্লেজি ব্যাপারটি তৈরি হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু থাকবে না, তখন সেটা কি হয়, লালটে লালটে ভাব তৈরি হয়ে যাবে, ফলে কিন্তু গাছটি কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করবে না। তাই এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আরো ভালো হবে আর কি এই বিষয়টা। আর একটা বিষয় যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ফাঙ্গাল কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ধরতে পারে গাছে, সেই জন্য ফাঙ্গালের বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ফাঙ্গালটা যেন একদম না ধরে, তার জন্য অ্যান্টি ফাঙ্গাল প্রতিনিয়ত স্প্রে করবেন এই সমস্ত গাছগুলিতে।
আর অ্যান্টিফাঙ্গাল বলতে ব্লাইটক্স আপনি স্প্রে করতে পারেন, আপনি সাপ স্প্রে করতে পারেন। এই সমস্ত গাছের স্প্রেটা কিন্তু আপনাকে এই সময় থেকে কিন্তু কন্টিনিউ করতে হবে প্রতি 15 দিন অন্তর অন্তর, তা নাহলে কিন্তু গাছ কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। কারণ এই যে ভেতরগুলি রয়েছে, ভেতরগুলিতে রোদ ঠিকঠাক মতো পৌঁছাবে না, কখন ভিজে সাথে সাথে থাকবে, ফলে সেই সমস্ত জায়গাগুলি কিন্তু ফাঙ্গালের একটা উত্তম পরিবেশ। এই যে এই সমস্ত ভেতরগুলিতে ফাঙ্গালের একটা উত্তম পরিবেশ, তাই সেটা হতে দেবেন না। মাঝে মধ্যে কিন্তু নিয়মিত অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড এগুলি রেডি রাখবেন, স্প্রেটা কিন্তু আপনি চালিয়ে যাবেন, তাহলে গাছ আরও ভালো থাকবে। এবার তার সঙ্গে আপনাদের যেটা আর একটা বিষয় রয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট যদি কারোর কাছে থাকে সেটা মাঝে মধ্যে স্প্রে করতে পারেন হ্যাঙ্গিংয়ে, তাহলে কিন্তু হ্যাঙ্গিং আরও ভালো হয়ে উঠবে। আর হ্যাঙ্গিংকে আরও ভালো করে তুলতে হলে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের প্রয়োজন থাকে। তো যদি আপনার কাছে থাকে তবে স্প্রে করতে পারেন, মানে এটা একদম করতেই হবে এমনটা নয়, প্রয়োজন পড়লে আপনি করতে পারেন, প্রয়োজন না থাকলে কোনো প্রয়োজন নেই, না থাকলে আর কি কোনো প্রয়োজন নেই। আপনার যেটা সেটা যে খুব প্রয়োজন তেমনটা নয়। তো যাই হোক, এই পরিচর্যাগুলি এখন করে যেতে হবে আপনাদেরকে। আর গাছে যে খাবারটি বললাম এটি করতে হবে। গাছকে কোনো স্থান পরিবর্তন করবেন না, যে গাছটি এখন বড় হয়েছে এই জায়গাটায় আমি একটু চেঞ্জ করে অন্য একটা জায়গায় নিই, ভালো লাগবে দেখতে, তেমনটা করবেন না। গাছকে গাছের মতো বাড়তে দিন, এভাবেই রেখে দিন, দেখবেন অনেক ভালো থাকবে। প্রত্যেকটা গ্যাঙ্গিং কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যে সমস্ত সমস্যাগুলি এই সময় হবে, সেই সমস্ত সমস্যাগুলির মধ্যে যেটা হবে সেটা হচ্ছে টবের ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু আপনি জল যদি বেশি প্রয়োগ করে ফেলেন তাহলে কিন্তু ফাঙ্গালের আক্রমণ ঘটতে পারে। আর জলটা সবসময় লিমিটেড দেবেন, সবসময় বুঝে বুঝে জল দেওয়ার চেষ্টা করবেন। আপনি জল চট করে দেবেন না, আগেই গাছের গোড়াটি একটু দেখে নেবেন, যদি গাছের গোড়া দেখেন শুকিয়ে এসছে জল প্রয়োগ করুন। যদি গাছের গোড়ায় জল থাকে একদম জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, একদম নর্মাল বাগান করুন, দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু ভালো হবে। তাই এইভাবে করুন, দেখবেন গাছ কিন্তু অনায়াস হবে। আর এগুলি করা কিন্তু কোনো কঠিন কাজ না, খুব সহজভাবে এগুলিকে করা যায়। আপনার প্রত্যেকেই আশা করি করতে পারবেন, আর এমন কোনো কঠিন কিছু নেই। তার কিছু বলার নেই, এভাবে আপনার হ্যাঙ্গিংগুলি যত্ন করা শুরু করুন আর খাবারগুলি চালিয়ে যান, দেখবেন আপনার হ্যাঙ্গিংগুলিও দেখার মতো হবে। তো আর এই হ্যাঙ্গিংগুলি আর 1 মাস পর এই পুরো জায়গাটাকে একটু চেঞ্জ করে দেবে, কিন্তু সম্পূর্ণ আর 1 মাস, জাস্ট 1 মাস সময় লাগবে, তারপরে দেখবেন পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে। তখন দেখবেন আরো ভালো লাগবে দেখতে, তখন আর টবগুলি আর দেখা যাবে না। এখন তো টবগুলি দেখা যাচ্ছে, তখন আর টবগুলি দেখা যাবে না। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।